লাল টকটকে খাসির মাংস রান্না করেছে আমার মা। হ্যাঁ, মামা বাড়িতে আজকে খাওয়া। হ্যাঁ, আগেই বলে রাখি, কোনো উপলক্ষে কিন্তু খাওয়া দাওয়া না। আরে মামা বাড়িতে খেতে গেলে কি উপলক্ষ লাগে? এসেছি বাপের বাড়ি, এই সুযোগে মামা বাড়িতে ভোজনটা করে নি। হ্যাঁ, আজকে আমার 4 নাম্বার মামার ঘরে আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল। খেতে ইচ্ছা করেছে মামির হাতে, তাই আর দেরি কিসের, মামির হাতে খেয়েই নি। আজকে আমার মামি রান্না করছিল পোলাও, খাসির মাংস, পোস্ত দিয়ে মাছের ঝোল, বেগুনি করছিল, ক্যাপসিকাম লঙ্কার পকোড়া করেছিল, খোকা ইলিশ মাছ ভাজা করেছিল, যেটা আমি খেতে একদমই ভালোবাসি না। তবে আমার বোন আর আমার বর খেয়েছিল, মামা খেয়েছিল। আর হ্যাঁ, মামির হাতে সেই স্পেশাল চাটনি করেছিল। হ্যাঁ, অনেক কিছুই রান্না বান্না হয়েছিল। আর এই রান্না বান্নার মাঝে একটা ঘটে গেল দুর্ঘটনা। হ্যাঁ, আমার একমাত্র বোনের পায়ে আঁচড় কেটেছে আমাদের মামা বাড়িরই পোষা এক বিড়াল। সত্যি কথা বলতে বিড়ালটা খুব চঞ্চল। আসলে আমার বোনের পায়ে এক প্রজাপতি বসেছিল, আর সেই প্রজাপতিকে ধরার জন্যই ওর পায়ে আঁচড় মেরে দেয়। আসলে প্রজাপতিটা ধরতে গিয়ে আঁচড়টা মেরে দেয় বিড়ালটা। বিড়ালটাকে কিছুই বলতে পারলাম না, কারণ আমার দিদার খুব শখের বিড়াল। সবে বিড়ালটার বয়স 2 মাস, তাই কিছু আর বললাম না। মামির সব রান্না হয়ে গেছে, তবে এখনো মাংস রান্না হয়। আমার মামি কিন্তু মাংস প্রেসার কুকারে সিটি দিয়েই রান্না করলো। হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই এইভাবে রান্না করো, তবে আমি কোনোদিনও করিনি। মামির রান্না বান্না খুবই সুন্দর, আমার রান্না সেই তুলনায় কিছুই না। তবে আমিও চেষ্টা করি কি করে ভালো করে রান্না করা যায়। হ্যাঁ, আমার রান্না খায় আমার বর কোনোদিনও খারাপ কথা বলেনি। আর শুধু বর কেন, আমার শাশুড়ি মাও কোনোদিনও আমার রান্নার প্রশংসা ছাড়া অপ্রশংসা করেনি। তাই আমি বলতে পারি আমার রান্নাও ভালো। আমার রান্নার সাথে যদি মামির রান্নার তুলনা করা হয়, সেই অংশে কিন্তু আমার রান্না মামির রান্নার কাছে কিছুই না। হ্যাঁ, যেটা সত্যি সেটা স্বীকার করতে বাধ্য। আমার দিদা আগে রান্না করতো, আমি কিন্তু এসে এসে, তবে আমার দিদা বয়স বাড়ার সাথে সাথে এখন আর রান্না করতে পারে না। আর রান্না করে কাকেই বা খাওয়াবে, যাকে খাওয়ানোর সে তো আর নেই। তাই এখন দিদা মামার ঘরেই